আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এবং নিয়ে আসলাম সাথে করে অনেকগুলা মুরগির ঠ্যাং। বাসায় সবসময় মুরগি আনলে মুরগির ঠ্যাংগুলো রাখি দিই, সবসময় মুরগি রান্না করে ফেলি সাথে সাথে। আর এরকম করতে করতে অনেকগুলা ঠ্যাং জমে গেছে ফ্রিজের মধ্যে, তাই ভাবলাম আজকে সবগুলো ঠ্যাং একসাথে বের করে রান্না করব। আর এই ঠ্যাংগুলো পরিষ্কার করতে করতে তো আমার অবস্থা খারাপ, প্রায় ১ ঘন্টা টাইম লাগছে আমার এই ঠ্যাংগুলো পরিষ্কার করতে। আর আজকে আলাদা আলাদা মশলা দিতে একদমই ইচ্ছা করতেছে না, আর অনেক লেটও হয়ে গেছে, সেজন্য সব ধরনের মশলা একটা বাটিতে করে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে সব কিছুই দিলাম মাংস রান্না করতে যা যা লাগে। কিছুদিন আগে একজন আফুর ভিডিওতে দেখলাম অন্য একজন আফু কমেন্ট করছে যে আপনার রান্না দেখলে আমার বমি আসে। আমি ওই আফুর আইডিতে ঢুকে প্রত্যেকটা ভিডিওই চেক করে দেখলাম আমার চোখে ওরকম কোনো কিছুই পড়ে নাই। আমি শুধু চিন্তা করি মানুষ কিভাবে পারে মানুষকে এভাবে মনে কষ্ট দিয়ে কথা বলতে। আর উনি কি এরকম ফ্যামিলিতে বিলং করেন যে অন্যের রান্না দেখলে ওনার বমি আসে? এখন আমার ভিডিওতে অনেকে আসি কমেন্ট করবেন আমি মুরগির ঠ্যাং খাই না, হ্যান ত্যান ভাব সাপ কত কিছু। ভাই আমি এত ভাব সাপ দেখাইতে পারি না, আমি আলহামদুলিল্লাহ সব কিছুই খাই। আর আমি যদি ভালোটা শেয়ার করতে পারি খারাপটা কেন পারবো না? আর মুরগির ঠ্যাং এটা আমার কাছে কোনো খারাপ কিছু না। আজকে এটা রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি এত ভাবসাব দেখাইতে পারি না, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের বউ। আর আমার জামাইয়ের এত বেশি টাকা নাই আমি তাই কি দিয়ে ভাবসাব দেখাবো? টাকা থাকলে যা একটা কথা ছিল। আর আমি ঢাকনাটা সরাই খুব সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব ১০ মিনিটের জন্য। তারপর এই যে আবার ঢাকনাটা সরালাম, ১০ মিনিট পরে আসি। এখন আবার নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে তারপর একটু ঝোল দিয়ে দিব তরকারিতে। এটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ১০ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। তারপর ১০ মিনিট পরে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে ১০ মিনিট পরে আমি একটু গরম মশলার গুঁড়ি ছিটে দিলাম ঠ্যাংগুলার উপর দিয়ে, তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখছি, ঝোলগুলা দিয়ে আমি ভাত খাবো। আর এই যে দেখেন আমার খুব হয়ে গেছে, খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল। আর প্লেটে নিয়ে নিলাম সাথে সাথে, এগুলো এখন খাবো আলহামদুলিল্লাহ।